সংসার এক অদ্ভুত মায়ার জায়গা। যত দিন যেতে থাকে মেয়েরা এই মায়ার জালের মধ্যে নিজেকে তত বেশি আটকে ফেলে। থাকুক না যতই কষ্ট দুঃখ বেদনা, তারপরও এই সংসারে মায়া নামক যে একটা অজানা জিনিস রয়েছে সেটার মধ্যেই সেটা টানেই আবদ্ধ থাকতে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আমার আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আজকে ভিডিওটা শুরু করেছি একটু সকাল সকাল। ভোরবেলা উঠেই তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, কারণ আমাকে দুপুরে 1টার দিকে বাসা থেকে বেরিয়ে যেতে হবে। তো রান্নাবান্নাটা সেজন্য খুব সকালবেলায় সেরে নিয়েছি। এরপরেই তো মায়া নামক সংসারের যে কিছু কাজ থাকে, ভালো লাগা থাকে, সেই কাজটাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দিন নেই রাত নেই, আপনি কিন্তু সব সময় আমার বাসায় আসলে এরকম পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাবেন। রাতেও যদি বাজিগার পাখিগুলো শান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে লাইট অফ থাকলে, ঘুঘু পাখি কিন্তু রাত বিরাতে, ইভেন মাঝরাতেও কিন্তু খুব সুন্দর করে ডাকে। তো এগুলো তো আমার খুব প্রিয় একটা জিনিস, শখের জিনিস। তো আমার এগুলো বেশ ভালো লাগে। তো আপনাদের জন্য সেজন্য একটু শেয়ার করছি। আর গাছ দিয়ে তো ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে। তো আজকে এই গাছটাকে একটু সাজিয়ে নিচ্ছি, গাছের গোড়ায় পাথর দিচ্ছি, আর এটাকে বেডরুমে রেখে একটু বেডরুমটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে তো আরেকটা জীবন্ত ফ্লাওয়ার ভাজ রেডি করলাম, মানে পানিতে যে গাছগুলো রেখেছি ওই গাছটাই আবার একটু ওয়াশ করে সেটাকে নতুন পাথর দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। তো সবুজ একটা এমন ফ্লাওয়ার ভাজ তৈরি করে রাখা ড্রেসিং টেবিলের সামনে বা ডাইনিংয়ের উপরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো সেটাই আর কি তৈরি করলাম। আর এই তো এই যে এই গাছটাকে আমি একটু বেলকনিতে রেখেছিলাম। কয়দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর গাছের পাতায় বেশ ময়লাও জমেছে, একটা একটা করে যদি পরিষ্কার করতাম আমার বেশ সময় লাগতো, যেটা দেওয়া আমার খুব কষ্ট হয়ে যায়। তো গাছ যেহেতু পছন্দ, তাই কষ্ট করে হলেও রাতের বেলা হোক বা যেখানে একটু সময় পাই তখনই গাছগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি, যত্ন নিই গাছগুলোর। তো পানি যেহেতু বৃষ্টি পড়েছে তাই গাছগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই তো রুমের মধ্যে এনে এক সাইডে রেখে দিলাম। তো গাছটাকে রুমে আনার পরে মনে হয় রুমের আর অন্য কোনো ফার্নিচারের আমার দরকার নেই। এরকম দু একটা গাছ থাকলে গাছের মানে বাসাটার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর দেখাবে, অনেক বেশি সৌন্দর্য ফুটে উঠবে, এমনটাই মনে হয়েছিল। তো কিছু ফুটেজ আপনার সাথে শেয়ার করছি, দেখতেই পাবেন। আমি জানি না আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কি না। যদি এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে যায় কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক ভিডিওটা শেয়ারে কাজ করবে আর অনেকজনকে দেখার সুযোগ করে দেবে। ওই তো বলেছিলাম রান্নাবান্নার কাজ আমি সকালে সেরে নিয়েছি, কারণ বিকাল শিফট ডিউটি রয়েছে। তো এরপরে আমার ভালোবাসার আর শখের কিছু কাজ করে নিচ্ছি, তার মধ্যে তো বিছানাপত্র গুছাতেই হবে। তো এখন কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি। আসলে সংসারে তো আর একটা দুইটা কাজ থাকে না, যতই লোকজনের সংখ্যা কম থাকুক কাজ কিন্তু ঠিকই থাকে। এক এক করে আমি তো বিছানা গুছিয়ে নিলাম। আর ওই তো কর্নারে যে আমি পাতাবাহারের গাছটা রেখেছি, দেখুন না ওই গাছটা ওই কর্নারে রাখার ফলে পুরো রুমের সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটে উঠেছে, শুধু তাকিয়েই থাকতে মন চাচ্ছে আমার। হয়তো বা আমার নিজের ঘর দেখে আমি এমন করে বলছি, সত্যি কথা আমার রুমে কিন্তু খুব একটা ফার্নিচার নেই, তবে গাছগাছালি পাখপাখালির কোনো অভাব নেই।
খুব সুন্দর লাগে আর ভালো লাগে। এ পর্যন্ত যে কতজন দেখেছেন, তো সবাই এই পাখিগুলোকে, গাছগুলোকে খুব বেশি পছন্দ করে। এই তো সবুজ একটা জীবন্ত ফ্লাওয়ার ভাস রেখেছি ড্রেসিং টেবিলের সামনে, আর এই সুন্দর গাছটাকে রেখেছি তারই পাশে। আর মাঝখানে একটা যদি বেডসাইড টেবিল থাকতো ভালো লাগতো। তবে এই তো দেশে থাকবো কি থাকবো না এই প্ল্যান করছি বিদায় সংসারের রাতে এমন কোনো কিছু কেনাকাটা করছি না, এভাবেই চলে যাচ্ছে আর কি। তো আমার কাছে কিন্তু আমার সাজানো এই কর্নারটা বেশ ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে কি না সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। সুন্দর সুন্দর মন্তব্যগুলো তো আমাকে বেশি বেশি অনুপ্রাণিত করে। যেমন গত একটা ভিডিওতে লিমাস ব্লগ আইডি থেকে লিমা আপু লিখেছেন, মাশাল্লাহ আপনার ভিডিওটা অনেক সুন্দর আপু। তার থেকে ভালো লেগেছে যে আপুর ছেলে টিভিতে আমার ভিডিওটা দেখছিল, তো আমার মিঠুকে তো গত ভিডিওতে শেয়ার করেছি, তখন নাকি মিঠুকে দেখে ছেলে খুব খুশি হয়েছেন। তো থ্যাংক ইউ আপু, আর সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এই তো ঘর সাজিয়ে এখন একটু কিছু কাজ ছিল সেটাই করছি। তার মধ্যে যে আপনাদের ভাইয়া গতকাল একটু ফ্রুটস নিয়ে এসেছিল, সেটা আর গুছিয়ে রাখা হয়নি, ওটা একটু ঢেলে রেখে দিলাম। আসলে এক একটা কাজ এক এক সময় করতে হয়, তা না হলে দেখা যায় যে আবার আমার কিছু সময় কিছু জিনিস নষ্ট হয়ে যায় গোছানোর সময়ের অভাবে। এই তো এ পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।